বিয়ে বাড়ির মতো সেম মাংস, এবং মাংসতে ঝোলের পরিমাণ কিন্তু একদমই কম, শুধু মাংসগুলাই দেখতে পাচ্ছি আমি। আমি খেয়ে যেটা বুঝতে পারছি, মাংসটা খুবই স্বাদ হয়েছে। এখানে নূর খাবে, নিয়ে যেতে চান বাড়ির জন্য তারা নিয়ে যেতে পারবেন, আর যারা এখানে বসে খাইতে চান তারা কিন্তু এখানে বসে খেতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, জুমার নামাজ শেষ করে আমি আর নূর মোহাম্মদ আজকে যাচ্ছি মহিদুল ভাইয়ের ফুড ভিলেজে। তো এই মুহূর্তে আমরা আছি আটঘরিয়া বাজারে, আর আটঘরিয়া বাজার থেকে আমরা যাব চাটমোহর অভিমুখে বাউইখলা নামক স্থানে। এই মুহূর্তে আমরা আছি করিতলা বাজারে, আটঘরিয়া ছেড়ে এসেছি। করিতলা পার হয়ে বাউইখলা পাওয়ার আগে আমরা এখন আছি জাওয়াত পল্লী পার্ক অ্যান্ড কনভেনশন সেন্টার এর সামনে। তো এই পার্কটিও পার হয়ে চলে যাব আমরা। সামনেই কিন্তু আমরা বাউইখলার যে মোড়টি দেখতে পাচ্ছি, জাওয়াতপল্লী পার হয়ে আমরা কিন্তু বাউইখলা বাজারে চলে এসেছি, এবং আমরা যাব এই যে হাতের বাঁ দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তায়। এই রাস্তা ধরে কিছু দূর গেলে একটি বাঁক পাওয়া যাবে, হাতের বাম দিকে আর একটু বাম দিকে গেলেই কিন্তু ফুড ভিলেজ আমরা পেয়ে যাব। এবং ফাইনালি আমরা চলে এসেছি মহিদুল ভাইয়ের ফুড ভিলেজ। তো মহিদুল ভাইয়ের ফুড ভিলেজে আসার আরো একটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে ফুড ভিলেজে নাকি ব্যতিক্রম একটি আয়োজন করা হয়েছে। সেটি হচ্ছে এখানে বিয়ে বাড়ির মতো রান্না করা গরুর মাংস কিন্তু পাওয়া যাচ্ছে, আর আপাতত এটি সপ্তাহে একদিন বিক্রির ব্যবস্থা করা হয়েছে। তো আমরা আস্তে আস্তে কিন্তু মহিদুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মহিদুল ভাই সামনেই আছে, এবং অলরেডি দেখতে পাচ্ছি বিয়ে বাড়ির মতো সেম মাংস, এবং মাংসতে ঝোলের পরিমাণ কিন্তু একদমই কম, শুধু মাংসগুলাই দেখতে পাচ্ছি আমি। মাংসগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। তো মহিদুল ভাইকে কিছু জিজ্ঞাসা করার আছে, আমরা শুনবো, হালকা কিছু শুনবো যে আসলে। তো মহিদুল ভাই কথা বলতে চাচ্ছে না, আমরা যাই হোক খুব ব্যস্ত আছে উনি। তো এখানে আমরা 1 কেজি আপাতত মাংস নেব টেস্ট করার জন্য। এই যে 1 কেজি মাংস নেওয়া হয়েছে এখানে। তো আমরা দেখবো মাংসগুলো আসলে বিয়ে বাড়ির মতো স্বাদ হয় কিনা। তবে আমি যেহেতু এসেছি এখানে, এই মাংসগুলা কিন্তু ভালো। তো আমি এখান থেকে 1 পিস মাংস নিয়ে দেখবো আসলে মাংসের টেস্টটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। বাহ, খুব সুন্দর মাংস, একদম নরম, একদম নরম। আর স্বাদটা আমি একটু খেয়ে দেখে নেই। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আপনাকে আমি দেখালাম ক্যামেরায়, এই মাংসটা হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু
একদম মুখের মধ্যে যায় গলে যাচ্ছে। তো আসলে আমি খেয়ে যেটা বুঝতে পারছি মাংসটা খুবই স্বাদ হয়েছে। এখানে নূর খাবে? হুম? ঝাল নেই, ঝাল নেই, একটু খাও, একটু খাই দেখো। তো আমার মাংসটা প্যাকেট হয়ে গেছে এখানে, মাংসটা নিয়ে নিচ্ছি। তো আরেকটু সুখবর হচ্ছে এই রান্না করা মাংসের পাশাপাশি এখানে কিন্তু রান্না করা সবজিও পাওয়া যাচ্ছে। তো আমরা কিছুটা রান্না করা সবজিও নিয়ে নিলাম। গরুর কলিজা দিয়ে কিন্তু রান্না করা এই সবজিটা। তো আজকে শুক্রবার, ছুটির দিন, আর এই দিনটা কিন্তু আমরা কর্মবিরতি থাকাতে ফুড ভিলেজে চলে এসেছি। আপনারা যারা শুক্রবার ছুটির দিন থাকে বা যে কোনো দিন ছুটির দিন থাকে চলে আসতে পারেন ফুড ভিলেজে। তবে শুক্রবারে এখানে আপাতত রান্না করা হচ্ছে গরুর মাংস এবং সবজি। এবং এই গরুটা কিন্তু আজকে এখানে জবাই করে মাংস কেটে লাইভ করা হয়েছিল। আমার মতো অনেকেই কিন্তু এখানে চলে এসেছে এই রান্না করা গরুর মাংসর যে স্বাদটা উপভোগ করার জন্য বা স্বাদটা নিতে। তো যারা নিয়ে নিয়ে যেতে চান বাড়ির জন্য তারা নিয়ে যেতে পারবেন, আর যারা এখানে বসে খাইতে চান তারা কিন্তু এখানে বসে খেতে পারবেন। তো দেখুন এখানে কিছু গেস্ট আসছে, তাদের জন্য নিয়ে যাচ্ছে এগুলা। আমার মাংসটা প্যাকেট করা হয়ে গেছে, সেই সাথে সবজিটাও প্যাকেট করা হয়ে যাচ্ছে। মহিদুল ভাই কিন্তু আজকে খুবই ব্যস্ত, সকাল থেকে সারা দিন খুবই ব্যস্ত ছিল, এখনো ব্যস্ত। ভাইয়ের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে একটু ব্যস্ত তো, মানে যারা অর্ডার করছিল ওই অর্ডারের সব মানে মানে এই খাবারগুলি প্যাকেট করতেছি, রেডি করতেছি, যাতে আমার পরে সময় কম লাগে। আমিও দেখতে পেলাম আপনি খুবই ব্যস্ত আছেন, আর সকাল থেকেই দেখলাম ভিডিওগুলো দেখলাম খুবই ব্যস্ত আছেন। তো ঠিক আছে ভাই, ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খাবার পর পরে রিভিউ দিয়ে না, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিদুল ভাইয়ের সাথে বিদায় নিয়ে নিলাম এবং সুন্দর একটা প্যাকেট করে দিয়েছে। মাংসটা মোটরসাইকেলের সাথে রেখে নূরকে নিয়ে এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো এখানে এসে খুবই ভালো লাগলো। এখানে আসলাম যেহেতু, নূরকে নিয়ে আর একটু ঘুরে যেতে চাচ্ছি। চলো। ওই যে কুত্তা যেন লাগে না। তো এখানে মহিদুল ভাই কিন্তু অনেক সুন্দর আয়োজন করেছে, এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো একটা ব্যবস্থা করেছে, প্রাকৃতিক পরিবেশ। তো আমরা এই মুহূর্তে কিন্তু আছি একটি নদীর উপরে, আর নদীর উপরেই কিন্তু নূর মোহাম্মদ কিন্তু যাচ্ছে আর ভয় পাচ্ছে। নূর, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, নূর মোহাম্মদ কিন্তু যাচ্ছে আর ভয় পাচ্ছে।
চলো, কেমন লাগতেছে নূর? পুরো কাঠামোটা বাঁশ দিয়ে করা হয়েছে। আমরা ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়ে আসছি। নূর পা টিপে টিপে হাঁটতেছে। হ্যাঁ, মাছ আছে, মাছ। কি মাছ? ও মা, অনেক সুন্দর সুন্দর মাছ আছে। অনেক সুন্দর সুন্দর মাছ আছে না? না না, নামা যাবে না, নামা যাবে না। চলো, খুব বেড়ানো হয়েছে, চলো যাই। ফুড ভিলেজে ঘুরতে ঘুরতে এখানে দুইটা চাচার সাথে দেখা হয়ে গেল। তো এখানে একটি চাচাকে দেখতে পাচ্ছি, চাচার নামটা? মোহাম্মদ তুরাব আলী মিস্ত্রি। ও, তো আমরা এখানে আসলাম, ফেসবুকে অনেক ভিডিও দেখলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, মহিদুল ভাইয়ের এখানে রান্না করা গরুর মাংস পাওয়া যাচ্ছে। আর বাবুর্চিটা নাকি অনেক নাম করা বাবুর্চি। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছি যে এই বাবুর্চির রান্না কেমন, বা অত্র এলাকায় ওনার সুনাম কেমন? এই বাবুর্চিটা অনেক লোক মানে হায়ার করে নিতে পারে না। হ্যাঁ, হজ করে আইসি এনে এনে খুবই অত্র এলাকার 10 গ্রামের ভিতরে করে একটা বাবুর্চি, এনে নাম করা বাবুর্চি। হ্যাঁ, তাই নাকি? এনে ও, এনে অনেক টাকা পায়, তাও যাইতে পারে না, তাই মানুষ নাকি? নিতে পারে না। ও, তো আমরা চাচার মুখে শুনলাম যে যে বাবুর্চিটা রান্না করে এখানে বা রান্না করছে, তিনি অনেক সুনাম এই অত্র এলাকায়। তিনি কিন্তু অনেক জায়গায় রান্না করছে, তো এখন তিনি রান্না করার সময়ই দিতে পারে না। তো আশা করছি কথা শুনে বুঝতে পারছেন আপনারা যে এই বাবুর্চির রান্না কিন্তু কেমন টেস্ট হতে পারে বা কেমন স্বাদ হতে পারে। তো যিনি রান্না করছে ওনার নাম গ্রাম আপনার কি জানা আছে? হ্যাঁ, জানা আছে। ওনার নামটা? ওনার নামটা হলে আলহাজ গনি হাজি। উনি আলহাজ হজ, গনি হাজি। জি, ওখানে উনি হজ করে আইছে। যাক, আলহামদুলিল্লাহ, তা উনি হাজি মানুষ। অনেক অত্র ভালো এলাকায় মানুষ। অনেকে লেবের আসে রান্নার জন্য, কিন্তু নিতে পারে না। ওনার বাসাটা কোথায়? বাসাটা হলে ভরতপুর। যাক, তো আমরা জানতে পারলাম আলহাজ গনি, ভরতপুর। উনি কিন্তু আগে বাবুর্চি করতো, মানে বাবুর্চি বলতে আগে রান্না করতো। তো এখন উনি সেই সময়টা দিতে পারে না। তো মহিদুল ভাইয়ের এখানে তিনি রান্নার জন্য এসেছে তার অনুরোধে। তো মহিদুল ভাইয়ের থেকে আগেই বিদায় নিয়েছি, আর আমরা এখন ফুড ভিলেজেও ছেড়ে যাব। অনেকক্ষণ সময় কাটালাম, সময়টা ভালো কাটলো এখানে এসে। প্রাকৃতিক পরিবেশ, সেই সাথে রান্না করা গরুর মাংস, সাথে আরো নিয়েছি গরুর কলিজা দিয়ে রান্না করা সবজি। তো এখন আর এখানে দেরি করব না, এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।